করে খাওয়া দাওয়া করে ফুল ফ্রেশ এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে হোমসার ক্রিসমাস যেহেতু, তো ক্রিসমাসে যদি একটুও কেক না খাই তাহলে ক্রিসমাসটা কিরকম লাগে। সেটা হচ্ছে আমি চার্জার নিয়ে যাইনি, দুখানা চার্জারই ঘরে রেখে গেছিলাম। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद ए न्यू ब्लॉग। आज হচ্ছে 25 ডিসেম্বর, ইয়েস आज হচ্ছে 25 ডিসেম্বর। আর আজ আমি এই কয়েক মিনিট হলো বাড়ি ঢুকলাম, জাস্ট আমাদের জার্নি কমপ্লিট, জাস্ট এসে ঘরে ঢুকলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে পাবো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। লাস্ট দুটো দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হলো ফার্স্ট কারণ সেটা হচ্ছে আমি চার্জার নিয়ে যাইনি, দুখানা চার্জারই ঘরে রেখে গেছিলাম। তো ফোনে চার্জ দেওয়াটা ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিলো, নেট কানেক্ট হচ্ছিল না। তো সমস্ত কিছু মিলিয়ে একদম বিদিকিচ্ছিরি ব্যাপার। তো কোনো রকমে ম্যানেজ করে ফোনটা জাস্ট কল করার জন্য সচল রেখেছিলাম চার্জ দিয়ে, বাট পারিনি। আর তাও আমি যতটা চেষ্টা করেছি ম্যানেজ করেছি, কিন্তু লাস্ট দুদিন আর একেবারে হলো না। তার উপরে কাল আমাদের অযোধ্যা থেকে ট্রেন ছিল, সেই ট্রেন ক্যান্সেল হলো, করে আবার বেনারস আসালো, পুরো একদম হচপচ সিচুয়েশন। তো সেই সিচুয়েশানে ওই জন্য আমার কোনো রকমভাবে ভিডিও করা হয়নি। সমস্ত আমাদের অযোধ্যা যা যা ট্রেন ছিল সব ক্যান্সেল করেছে, সেগুলো ড্রাইভার্ট করে দিয়ে বেনারস দিয়েছে। এবার ওইখান থেকে আবার বেনারস এসে আবার এইভাবে আসা, ভীষণ হেক্টিক স্কেডিউল করে কাটালাম লাস্ট কটা দিন। বাট হ্যাঁ, ফাইনালি ভাল লাগছে, কারণ ফাইনালি আই অ্যাম কামিং মাই হোম, মাই ওন প্লেস। আমার এখন ভীষণ খুশি। তো এখনও ট্রেনের জামা কাপড়ই পরে আছি, দেখতে পাচ্ছি পুরো গা ধুলোই কিচকিচ। এবার তাড়াতাড়ি করে যাবো। আমি ওখানে গিয়ে পার ডে শ্যাম্পু করেছি, তাও আমার চুলের খুব খারাপ অবস্থা। এখন যাবো, গিয়ে ভালো করে শ্যাম্পু করবো, ফ্রেশ হবো, তারপর হচ্ছে দিনটাকে শুরু করবো। তো দেখতে থাকো। ঘড়িতে এখন বাজছে বেলা 2:30 মতন বাজছে ঘড়িতে এখন। আমি স্নান করে খাওয়া দাওয়া করে ফুল ফ্রেশ এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে হোম সার্ভিস বলা হয়েছিল, তো খাবার দিয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদা পাচ্ছিল। আর ঘরের অবস্থাটা একবার দেখো, দেখাই তোমাদের। এই হচ্ছে আমার কারেন্ট ঘরের অবস্থা, চারপাশ এরকম লন্ড ভন্ড এরকম হয়ে আছে। তো এখন তো কোনো মতেই পসিবল নয় এই সমস্ত কিছু ক্লিন করার, কারণ কাল যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো সকালবেলা। তো আমরা জার্নি শুরু করেছি ওই ধরো সকাল 7টা থেকে। তো তার আগে মোটামুটি ভোর 4টে থেকে উঠে আমাদের যুদ্ধ চলছে বেরোনোর জন্য, বাড়ি পৌঁছানোর জন্য। তো প্রচুর কিছু করে অ্যাট লাস্ট বাড়ি পৌঁছেছি। আর এই সমস্ত কিছু আজকে ক্লিন করা তো ডেফিনেটলিভাবে সম্ভব নয়। আর কাল অফিস থেকে ছুটিও নিয়েছি, আমি জানতাম একটু হেক্টিক স্কেডিউলটা আছে, তো সেইভাবেই কালকে আমি ছুটি নিয়েছিলাম। ট্রেন ক্যান্সেল হবে এটা তো জানা ছিল না, বাট হ্যাঁ বাকিটা। তো এখন একটু ঘুমোবো, প্রচণ্ড আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কী পরিমাণ টায়ার্ড, সুপার টায়ার্ড। আমি এখন একটু ঘুমাবো, যদি বিকেলে উঠে শরীরটা ভালো থাকে তাহলে বা ভালো লাগে তাহলে একটা প্ল্যান আছে, তো সেটাও করব। তো এখন আর ভিডিওটা বাড়াবো না, এখন আমি ঘুমাবো। আর ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, নিজেরও দেখতে বিরক্ত লাগছে, কিন্তু হ্যাঁ কিছু করার নেই। ট্রলিগুলো এখন আপাতত বেশ কয়েকদিন এখানেই থাকবে, কারণ প্রত্যেকটা জামা ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু কাচতে হবে, ইভেন ট্রলিগুলোকেও পরিষ্কার করতে হবে। যে হারে ট্রেনে ময়লা ধুলো লেগেছে না, দেখে কান্না পাচ্ছে। তো এটাকেও পরিষ্কার করতে হবে। তো তাই জন্য এখন বেশ কদিন একে এখানেই রাখতে হবে। তো যাই হোক বাবা, আমি লাইট ফাইট অফ করে ঘুমাই, আর ভালো লাগছে না, একটু হালকা করে গান চালাই। অনেক দিন আমার কোনো পছন্দের গান শুনিনি, তো সেটা করবো আর ঘুমাবো। ঘড়িতে এখন বাজছে দেখো 6:25, আর আমি এদিকে রেডি হয়ে গেছি, কারণ এখন হচ্ছে বেরাবো। কারণ কোথায় যাব, জুতোটা বার করে দরজাটা খুলি, দেন বলছি। সেটা হচ্ছে আজ হচ্ছে ক্রিসমাস, তোমরা জানো। এবার ক্রিসমাস যেহেতু, তো ক্রিসমাসে যদি একটুও কেক না খাই তাহলে ক্রিসমাসটা কীরকম ম্যারে লাগে। আর হ্যাঁ জানি প্রচণ্ড এনার্জি বা এন্থু কোনটাই আজকে আমার নেই, কারণ যেহেতু এত ট্রাভেল করে এত ইয়ে করে আসা হয়েছে। তো সেই জন্য কেক তো ডেফিনেটলি খাবো, তাই জন্য খুব দূরের দোকানে তো কোথাও যেতে পারবো না। বাড়ির পাশে একটা কেকের দোকান আছে, মিয়ামোড়া নয়, মিয়ামোড়া যেতে গেলে একটুখানি যেতে হবে। তো মিয়ামোড়া নয়, ক্রিমস বলে একটা দোকান রয়েছে ভীষণ সামনেই, তো সেখানে যাব, দেখি কি কেক পাওয়া যায়। বাবা খাবে না বললো, আমার আর মায়ের জন্য কিছু একটা কেক আনবো, আর ক্রিসমাসটাকে এনজয় করবো। চলো যাই, দেখি কি পাওয়া যায়। নিয়ে চলে এসেছি, ব্যাগ ট্যাগ আর নিয়ে নিই, পাশের দোকান তো
ক্রিম সেই দোকানটার নাম, এখান থেকে নিয়ে এলাম। তো আবার 1 টাকা ধার করে এসেছি, খুচরো নেই আমার কাছে। মুশকিল না, কি করবো বলো। আমি 50-100 নিয়ে গেছিলাম, আর ওদের কাছেও খুচরো নেই। অজ্ঞতা, সেই কারণে আমাকে 1 টাকা বাকি রেখে আসতে হলো। দিয়ে দিচ্ছ, চলো। এখন আমি আর মা মিলে না 1 টাকা ধার করে এসেছি। কি করবো, আমার কাছে তো খুচরো নেই। 70 টাকা। আরে 70 টাকা তো হলো, দুটো নিলাম। এবারে আমি ওকে 70 টাকা দিলাম, আর 71 টাকা হয়েছে। আমি 70 টাকা দিলাম, আর 1 টাকা নেই। আমি বললাম যে দিচ্ছি, তাহলে 100 টাকা দিচ্ছি। বললো না, আমার কাছেও খুচরো নেই। বললো তাহলে পরে দিও। আর ওখানে অনেক কিছু ছিল, কিন্তু পেটে ঢুকবে না বলে আর নিলাম না। একদম বেকার নিয়ে নষ্ট করে লাভ নেই। তার থেকে কালকে যদি যাই, ওই 1 টাকা দেবো। ওখানে না তো চিকেন প্যান্থার্স, ফিশ প্যান্থার্স, তারপরে চিকেন পিৎজা এসব আছে। কাল একটা গিয়ে নিয়ে আসবো, আর 1 টাকাটা দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। নিয়ে চলে এলাম। চলো এখন এটা বসে বসে খাই। আর কি এনেছে এবার দেখি, কেমন দেখতে দেখাও। দুখানেই এনেছি, ভালো করছে বাবা। হ্যাঁ, তোমার এই ম্যাঙ্গো আর আমার চকলেট, এই দুটো কেক। চামচ নিয়ে আসি, দাঁড়াও। এটা তো ফক। এটাতে কাজ করলে যা হয়, দুলারাক্কা পড়ে আমার রান্না করা। এটা ঘর বাড়ি তো লন্ড ভন্ড, কি করি বলো। আর নাও, দেখো কেমন খেতে ম্যাঙ্গোটা, তারপর আমি খাবো। খেয়ে দেখো, খেয়ে দেখো। আজ আমরা এতটাই টায়ার্ড যে কেউ বিছানা ছাড়তে পারছি না। ওই যে কেক কিনে নিয়ে এলাম, ব্যাস খাওয়া দাওয়ার পর মাও মা তো শুয়েই ছিল দেখলে। খাওয়া দাওয়ার পর ওই যে শুয়ে আছি, তো শুয়েই আছি। ঘড়ির কাটায় এখন 9টা বেজে গেছে। কিছুই ইচ্ছা করছে না, ইচ্ছাই করছে না উঠি। আসলে কি বলতো, প্রচুর হেডটিক, প্রচুর হেডটিক ছিল। রোজ সকাল সন্ধে এদিক ওদিক 1 মিনিটের জন্য এরকম হয়নি যে টানা 1 ঘন্টা কি 2 ঘন্টা একটু বসে একটু রেস্ট করেছি, এরকম একদিনও হয়নি সেই 17 তারিখ থেকে। এবার স্বাভাবিক ঘুমের তো গন্ডগোল হয়, সব নিয়ে একটুখানি টায়ার্ড আছি। তো নো প্রবলেম, ঘুরতে গেলে এসব হতেই পারে। একদম কাল থেকে আবার ফুল ফর্মে ফিরে যাব, ফুল ফিট হয়ে যাব, কোনো অসুবিধা নেই। আজকের দিনটা রেস্ট করব, কালকের দিনটা রেস্ট করব, বাস একদম ব্যাক টু মাই নর্মাল লাইফ। আর এখানে ঠান্ডাটাও একদমই নেই, আমার তো একটুও ঠান্ডা লাগছে না। কারণ এতদিন ওখানে এতটাই ঠান্ডা লাগছিল, পুরো কনকন করছিল, নড়তে পারছিলাম না, চড়তে পারছিলাম না, জলে হাত দিতে পারছিলাম না। ইভেন দেখছিলে সোয়েটার ছাড়াও থাকা যাচ্ছিল না। বেলার দিকেও একটুখানি রোদেও তুমি যদি সোয়েটার খুলছো, হাওয়াতে পুরো কনকনিয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার। কিন্তু এখানে কিছুই নেই। আমি তো একটু আগে কেক আনতে গেলাম, দেখলে এই যে স্টোলটা, পাতলা স্টোলটা চাপিয়েই চলে গেছি। মনেই হচ্ছে না কোথায় ঠান্ডা কোথায় কি, একদম নর্মাল সুন্দর ওয়েদার। কিন্তু ভালো লাগছে আমার, বেশ প্লিজেন্ট ওয়েদার রয়েছে কলকাতায়, যেটা আমি খুব পছন্দ করি। তো মা এখন গেল একটু খাবার কিনতে, খাবার নিয়ে আসুক। ওটাই হচ্ছে আজকে রাতে ডিনার করবো। আনুক, তারপর দেখাবো। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে মা কি কিনে নিয়ে আসছে, বাট তার হলো না, কারণ দোকানে এতটাই ভিড় ছিল। আজ 25, তো ভিড় তো ডেফিনেটলি হবেই। তো এতটাই ভিড় ছিল, মায়ের আসতে অনেকটা লেট হয়ে যায়, আর আমি ঘুমিয়ে পড়ি। কারণ শুয়ে থাকতে আমার মা আসতে আমাকে কোনো রকমের টেনে তুলে তাড়াতাড়ি করে খাইয়ে দিল। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বহুদিন বাদে আজ আমি আমার নিজের ঘরে, নিজের বিছানাতে। ব্যাস আমার মনে হয় এর চেয়ে বেশি শান্তি কিছু হয় না। তুমি দুনিয়া সংসারে যেখানেই ঘুরে নাও, যতই বড় বড় দেশ ঘুরো, বিশাল 5 স্টার হোটেলে থাকো, যাই করো না কেন, তোমার ঘর যদি ফাটা, বিছানা ছেঁড়া, যাই হোক না কেন, একটা টিনের চালেও নিজের ঘরে যে শান্তিটা রয়েছে, আই থিঙ্ক তুমি 5 স্টার হোটেলে থাকো, সেই শান্তিটা কিন্তু পাওয়া যায় না। নিজের জিনিসটা নিজেরই হয়, এটা আমি বরাবর ফিল করি, এখনও করি সেটা।
আমার মনে হয় এটা সবাই ফিল করে, আমার সঙ্গে সবাই একমত হবে। তো এনিওয়েজ চলো আজকে 25th আমি এইভাবেই কাটালাম। দিস ইজ মাই কাইন্ড অফ ক্রিসমাস। ইয়েস, আমি এইভাবেই আমার ক্রিসমাসটা কাটালাম, প্রচুর কিছুর মধ্যে দিয়ে। মানে কি করে বাড়ি ফিরবো না ফিরবো, প্রচুর টেনশন, সমস্ত ট্রেন ক্যান্সেল। তো অ্যাট লাস্ট সব কিছু ঠিকঠাক করে বাড়ি ফিরেছি, সবাই ঠিক, খুশি, মজা, ব্যাস হ্যাপিনেসে ভরা হচ্ছে আমার। আর একটুখানি ডাউন এনার্জি নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। শুরুও করেছিলাম ডাউন এনার্জি নিয়ে, শেষও করছি ডাউন এনার্জি নিয়ে। তো চলো, আই থিঙ্ক কাল থেকে একদম ফুল দমে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।